নভেম্বর 2012। খুলনার পাইকগাছা উপজেলার নিশিকান্তপুর গ্রাম। ধানক্ষেত, মাটির রাস্তা এবং অসংখ্য গাছগাছালিতে পূর্ণ এই গ্রামটি রাত নামলেই যেন হয়ে পড়ে একটু বেশি নির্জন। এখানেই সাধারণ গৃহস্থ হালিম মিয়া ও তার পরিবারের বাস। পরিবারের সদস্য বলতে হালিম মিয়া নিজে, তার স্ত্রী রহিমা, ছেলে মনির ও মেয়ে স্নিগ্ধা। ছেলেটি গ্রামের স্কুল থেকে এবার এসএসসি দেবে আর মেয়েটি ক্লাস 6-এ। সবকিছুই খুব স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকতা বদলে গেল এক অমাবস্যার রাতে। সে রাতে রহিমা রান্নাঘরে কাজ করছিলেন। নিস্তব্ধ রাতে হঠাৎ করেই তিনি শুনতে পেলেন তার ঘরের বাইরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, ঠিক যেন অনেকটা তাদের পুরো বাড়িটিকে প্রদক্ষিণ করছে আর ঘুরছে। জিনিসটা বাইরে 60 ওয়াটের টিমটিমে একটা হলুদ বাতি জ্বলছিল। সেই আলোয় রহিমা অনেকক্ষণ চেয়ে থেকেও কাউকে দেখতে পেলেন না। পরের রাতে মনির হঠাৎ করে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ল। তার বাবা মায়ের প্রশ্নের উত্তরে সে জানালো সে নাকি জানালার পাশে এক বিকট ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, যার চোখ দুটো লাল আগুনের আভার মতো জ্বলছিল।